বুঝাইতেছে। তাইলে ব্যবসার হাজারো আইটেম অবৈধ, কাফেরদের থেকে ধার করা, ইহুদিদের সিস্টেম, মুনাফিকদের সিস্টেম, খ্রিস্টানদের বাতানো, নাস্তিক মুরতাদদের বাতানো। কিন্তু আজকে মনে করেন আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 50 বছর আগে মানুষ শুধু সুদ সুদ বুঝতো, কিন্তু কিস্তি মানুষ চিনতো না। ঠিক কিনা বলেন না কেন? এখন কিস্তি ঘরে 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 কিনা বলেন। কেন কিস্তি নিলেন? কেন ক্ষুদ্র ঋণ নিলেন? কি কারণে? আপনি আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে ব্যবসা ছিল না? কথা বলেন না কেন? আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে লেনদেন ছিল না? তো সেই মানুষগুলো কিস্তি ছাড়া করে নাই। তা আপনি কেন কিস্তির মধ্যে এভাবে আটকে গেলেন? আপনি কেন কিস্তি ছাড়া জীবন চলেন না? বলে না। যদি বলেন হুজুর এটা ছাড়া সম্ভব না, তাহলে এই অভিযোগটা কারে দিলেন? কি আমারে বলতেছেন না আল্লাহরে বলতেছেন? আল্লাহকেই তো বললেন, আল্লাহ হারাম পদ্ধতি গ্রহণ না করিলে, ধোঁকার পদ্ধতি গ্রহণ না করিলে চলা সম্ভব না। তাহলে অভিযোগটা কাকে দিলেন? তো অপেক্ষা করেন। দুনিয়ার ভাত মাছ, দুনিয়ার কামাই রোজগারি, দুনিয়ার ঘুম যাওয়া আর দুনিয়ার বউ বাচ্চা পালা, এটাই জীবনের শেষ কথা না? এটাই কিনা জীবনের শেষ কথা? এজন্য আমাদের কিন্তু প্রত্যেকের এটা বুঝতে হবে। এই আমরা যারা এখানে বসলাম, আমাদের এটা বোঝা উচিত, আমাদের কিন্তু পরকাল আছে কিনা বলেন? আমাদের কিন্তু পুনরায় কবরে থেকে হাসরের ময়দানে উঠতে হবে। আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন? এক এক জাররা, এক এক মিনিট, প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করি কি করছো, কি করছো। প্রতিটি নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা একটি বিষয়ও ছেড়ে দেবেন না। এই জন্য আমি আপনাদের কাছে সচেতন করলাম। এই সূরার আলোকে মূলত এই কথাটাই বলতেছিলাম যে এই আমাদের উপার্জন, আমাদের লেনদেন, আমাদের কামাই রোজগারির মধ্যে সবচেয়ে মৌলিক অন্যতম একটি অপরাধ হইল যে অন্যকে ঠকানো। কথা বলেন, অন্যকে কি করা? এইটা আমাদের মধ্যে বেশি, এটা আমাদের মধ্যে কি বেশি, সর্বত্র এটা কি বেশি। অথচ আল্লাহ তাআলা এটা বললেন যে এটা একটি নিকৃষ্ট হারাম কাজ। নাউজুবিল্লাহ। অপরকে প্রাপ্য কম দেওয়া, অপরকে তার হক কম দেওয়া, এটাকে আরবিতে বলা হয় তাতফিফ। বলেন কি বলে? তাতফিফ।